আজকে যাব হচ্ছে ডক্টরের কাছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজগুলো গুছানোর পর এবার রেডি হওয়ার জন্য গডরেজটা খুলে নিলাম। তো ভাবছিলাম কি পরে যাব, অনেক চিন্তায় পড়ে গেলাম। তারপরে একটি শাড়ি বের করে, ব্লাউজ বের করে পরে রেডি হয়ে এবার চলে আসলাম। আসার পর বরের সাথে দেখা হয়ে গেল। তো বর আর আমি একসাথে বিস্কিট আর আমি প্লাউ আর বর চাও খেয়েছে। তারপরে আমরা চলে আসলাম চেম্বারের মধ্যে। আর শরীরটা খুব বেশি খারাপ, কিছুদিন থেকে আমার খুব বেশি পরিমাণ জ্বর, সর্দি, কাশি অনেক বেশি হয়েছে। আর সাথে সাথে কিন্তু আমার থাইরয়েডের খুব বেশি প্রবলেম। থাইরয়েডের কারণে আমরা অনেক বেশি চিন্তায় পড়ে গেলাম, অনেক কিন্তু মেনে চিনতে চলাফেরা করতে হয়। সকাল 7টার সময় আমরা আবারও চলে আসলাম চেম্বারে। তো এসে এখানে আমরা বসে আছি। তো এবার করা হবে ব্লাড টেস্ট। তো আমরা দুজন বসে আছি, আমি কিছু খাইনি, সকাল থেকে খালি পেটে শুধু জল খেয়েছি। তো ব্লাড টেস্ট করার পর কিন্তু আমরা রুটি আর সবজি খাওয়ার পর বর আমাকে গাড়িতে তুলে দিল। এবার আমি চলে যাব বাড়িতে আর বর চলে যাবে ডিউটিতে। জানি না কেন হঠাৎ করে কিছুদিন থেকে অসুখ বিসুখগুলো নাম নিচ্ছে না কমার, শুধু বেড়েই যাচ্ছে। কখনো তো কারোর জন্য খারাপ কিছু করিনি, খারাপ কিছু ভাবিনি। ভগবান হয়তো আমাকেই এরকম অসুখ বিসুখে ফেলে দিচ্ছেন। এই অসুখ বিসুখের কারণে কিন্তু অনেক কিছু মেনে চলতে হচ্ছে, খাওয়া দাওয়াও কিন্তু অনেক কিছুই কিন্তু মেনে চলাফেরা করতে হচ্ছে। ডক্টর আমাকে বলেছে সবুজ শাকসবজি খাওয়ার জন্য, অনেক ফল ফসলি খাওয়ার জন্য, আর ডায়েট করার জন্য, আর আমাকে এক্সারসাইজ করার জন্য বলেছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটার জন্যও কিন্তু বলেছেন। আর ডক্টর বলার আগেও কিন্তু আমার ছোট বোনও আমাকে অনেক কিছু টিপস দিয়েছিল মেনে চলার, কিন্তু আমি এরকম চলাফেরা করিনি। কিন্তু এবার যখন ডক্টরের কাছে গিয়েছিলাম, ডক্টরও সেম কথা বলেছে। তো এবার তো মেনে চলতেই হবে, না হলে তো অসুখ বিসুখ কিছুই কমবে না। তো আসার সময় কিন্তু শাশুড়ি মায়ের জন্য একজনের জুতাও নিয়ে এসেছি, উনি পরে আছেন। তো এবার আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর চলো আজকের জন্য এই পর্যন্ত।